أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب زدني علما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد সো আজকে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস এই ব্যাচের। সো এটা এখন মনে হয় আজকে 46 তো 47 ক্লাস টোটাল আমাদের হবে। সো 52 সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট থাকে যে অ্যাটলিস্ট 45টার বেশি কোনোভাবে করে দেওয়া। এটা মানে অত সহজ না। যদি আমরা ২-৩ জন আছি, তারপরেও দেখা যায় অনেক সময় বিভিন্ন ব্যস্ততা চলে আসে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করছেন এবার। বেশিরভাগ ক্লাসে আমরা নিতে পারছি। সো আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ইয়েতে আমরা যদিও বলছি যে রোজার সময় সূরা বেশি আলাপ করব, যেহেতু গ্রামাটিক্যাল ইয়েটা থাকে না। তারপরে অনেকেই গ্রামাটিক্যাল আলোচনা শুনতে চান। সে কারণে ক্লাসটাকে ভাবলাম যে ২ টা ভাগ করে ফেলি। গ্রামারের কিছু জিনিস আপনারা পড়ছেন। বাট দেখা যাচ্ছে যে এগুলা অন্যভাবে বললে মানে ব্রেইনের মধ্যে একটু রিপিট হয়, রিভিশন টাইপের একটা ব্যাপার হয়। প্লাস হচ্ছে যে কিছু জিনিস হয়তো আলাপ আলোচনা হয় নাই আগে। এটা একটা রিভিউ হিসেবে আসবে। তো ওইভাবে আমরা কিছু গ্রামাটিক্যাল আলোচনা ফার্স্ট এর ৩০ মিনিটসে কিছু ইম্পোর্টেন্ট জিনিস একটু বলার চেষ্টা করব। তারপরে হয়তো লাস্টে একটা সূরা যদি টাইম পারমিট করে ইনশাআল্লাহ আমরা দেখব। সো আমার ২-৩ টা ছোট চ্যাপ্টার আমরা দেখব। যেগুলা কোরআনে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় বাট অনেক সময় দেখা যায় আলাদা করে বলা হয় না আরকি। সো আপনার পার্টিকলস অফ কনজাংশন ইংরেজিতে একটা ইয়ে আছে আমরা কনজাংশন যেটা ২ টা সেন্টেন্সকে কানেক্ট করে অনেকটা এরকম যেমন বাট হইতে পারে, অ্যান্ড হইতে পারে। এরকম অনেক কিছু আরকি অথবা দেয়ারফর হইতে পারে। সো অ্যারাবিকও এরকম অনেকগুলা আ ইয়ে আছে হরফ আছে যেগুলা আমরা আপনারা অনেকে জানেন। সবথেকে ফেমাসটা হচ্ছে ওয়াও। ওয়াও এর অনেকগুলো ব্যবহার আছে। এখানে ২ টা ব্যবহার করা হচ্ছে যে সেন্টেন্সের মাঝখানে যখন আসে এটা অ্যান্ড হিসাবে ইউজ হয়। এটাকে ওয়াও আতফ বলে আপনারা জানেন। আ হরফে মাতুফ বলে এটাকে অনেক সময় যে এটা ২ টা সেন্টেন্সকে কানেক্ট করে। অথবা একটা নাউনকে আরেকটা নাউনের সাথে কানেক্ট করতে পারে। একটা ভার্বাল সেন্টেন্সকে আরেকটা ভার্বাল সেন্টেন্সের সাথে কানেক্ট করতে পারে বিভিন্ন মাঝখানে থাকে ইউজুয়ালি আরকি এটা। আরেকটা তো এটা হোয়াইল হইতে পারে যখন আরকি। ফর এক্সাম্পল আমি আ যদি বলি যে আমি আ মনে করেন আমি খাবার খাচ্ছিলাম যখন আমি ক্ষুধার্ত ছিলাম। অথচ তখন আমি ক্ষুধার্ত ছিলাম। এই যে এরকম যে আমরা বলছি অথচ বা সেই সময় আমি ছিলাম। এই যে এইটা এ ধরনের ওয়াও এটাও অ্যারাবিকে কোরআনে এরকম ইউজ হইছে। পুরো একটা লাইন বলে লাস্টে একটা ওয়া দিয়ে বলে দেই। ওটা অনেক সময় এবং হয় না। এটার অর্থ হচ্ছে অথচ সে এটা জানত। অথচ অথবা যখন এ ধরনের একটা আ রিলেশন হয় আরকি। এটাকে ওয়াও হাল বলে। যে ওই সময় আপনি কোন কন্ডিশন এ ছিলেন সেটাকে বুঝায়। সো ওয়া যে সবসময় এবং হবে তা না। এটা সেন্টেন্সের প্যাটার্ন এর উপর ডিপেন্ড করে। ফা এটা আমরা জানি। ফা মানে হচ্ছে অতঃপর। এরকম আরেকটা ওয়ার্ড আছে সুম্মা। আবার ফাও আছে। ইট ইমপ্লাইজ এ ক্লোজ কানেকশন বিটুইন এ সেন্টেন্স অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার। ধরেন আপনি একটা কথা বললেন, এরপরে বলতে চাচ্ছিলেন যে অতঃপর তোমরা এটা করো না, তোমরা ওইটা করো না, এর কোরআনে আছে। সো ফা হচ্ছে আসলে অতঃপর। নেক্সট আরকি। আও হচ্ছে অথবা টু এক্সপ্রেস ডাউট অথবা গিভ চয়েস। আপনাকে যখন আমি চয়েস দিচ্ছি এটা অথবা ওইটা। এই সময় আও শব্দটা ইউজ হয়। আও মানে অর বাংলায় অথবা বলি আমরা। এটা অথবা ওইটা। আম, আম হচ্ছে ওয়েদার এরকম একটা এটাও হয় অথবা নয় এ ধরনের হইতে পারে। ফর ডিটারমিনেশন অফ ওয়ান এবং চয়েস এবং ২ টার মধ্যে ফার্স্ট অবজেক্টটা প্রিসিডেড বাই হামজা এটা আমরা এক্সাম্পল আছে তখন দেখব আলাদাভাবে এরকম সবসময় হবে এটা নট নেসেসারি। বাট এটাও হয় অথবা নয় এ ধরনের একটা জিনিসপত্র হয়। আমরা যখন এক্সাম্পল দেব তখন বুঝব। ঈদ, আমাকে একটু কেউ যদি বলেন ঈদ এবং ঈদে অনেকবার বলা হয়েছে এটার মধ্যে ডিফারেন্সটা কি? ঈদ হচ্ছে অতীতকালে আর ইজা হচ্ছে হ্যাঁ, বর্তমান বা ভবিষ্যৎকালে যখন। জি, জি। অথবা when এখানে ইট ইস ইউজড নমিনাল অথবা ভার্বাল সেন্টেন্স ২ টা সেন্টেন্সে ইউজ হতে পারে। জুমলাতুল ইসমিয়া, ফেলিয়া যে সামথিং অফ দ্য পাস্ট। আর ইদা ইউজুয়ালি ইন্ডিকেটস টাইম রিলেটেড টু প্রেজেন্ট অথবা ফিউচার। ২ দিকেই আপনার ইউজ হতে পারে। যেমন কিয়ামতের যে ভবিষ্যতে কি ঘটবে ইদা সামাউন ফাতারাত এ ধরনের আছে। ইদান কাওয়াকিবুন তাসারাত। এগুলো সব এই যে ভবিষ্যতে হবে। ঈদের সাথে যখন অতীতকালের কোনো ভার্ব আসে এটা কি বুঝায়? অবশ্য ঘটিত ভবিষ্যৎ বোঝায় আসে। যে এটা অবশ্যই ঘটবে। কিয়ামতের জিনিসগুলা দেখবেন ইদা দিয়ে যখনই বলছে আল্লাহ কিন্তু অতীতকালের ভার্ব ফেলে মাদি ইউজ করছে। কিন্তু এটা মানে হচ্ছে যে এটা ঘটে গেছে। ব্যাপারটা এরকম আরকি যে এটা অবশ্যম্ভাবী ঘটবেই। সো সে কারণে ইজার সাথে কিন্তু সবসময় যে প্রেজেন্ট হবে নট নেসেসারি এটা বেশিরভাগ সময় পাস্ট হবে। যখন মানে অবশ্যম্ভাবী ভবিষ্যৎকাল ঘটা এটা বোঝায়। সুম্মা আমরা একটু আগে ফা দেখলাম ওটার একই রকম সুম্মা আ আ আসে এটাও অতঃপর। বাট একটা ডিফারেন্স আছে দেখেন ইট অফেন ইন্ট্রোডিউস এ সেন্টেন্স। সুম্মা হয়তো আগের সাথে কোনো কানেক্টিভিটি নেই। ও একটা সেন্টেন্স নতুনভাবে জেনারেট করে। যে অতঃপর যদি আপনি অতঃপর দিয়ে কোনো সেন্টেন্স শুরু করতে চাই এটা। এটা এটার আগে কোনো অথবা ফা আছে। যেমন ওয়া এবং ফা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। যেমন আ
আহ, ওই দেখবেন যে আপনার একবার আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ও আম্মা মান খাফাত মাওয়াজি এভাবে করে আছে। ফায়ের কথা বলছি অতঃপর এবং আসে ফা আসলে তার সাথে সাথে অনেক সময় একটা ওয়া চলে আসতে পারে, বাট সুম্মাটা ওরকম কোনো রিলেশন দরকার নেই, ও এমনি চলে আসে। সো এটা একটা সেন্টেন্সকে অটোমেটিক্যালি শুরু করতে পারে, এটার জন্য আগের কোনো প্রি ইয়ে দরকার নেই আর কি, প্রিপারেশন দরকার নেই, অন্য কোনো সেন্টেন্স আগে কিছু বলে আসে দরকার নেই, ও একটা ইন্ডিভিজুয়ালি একটা সেন্টেন্স ইউজ করতে পারে। বাট এটা এবং ফা দুইটাই অতঃপর দিয়ে ইউজ করা হয়। হাত্তা এটা আমরা জানি, এটা হরফে জারের ওখানেও আমরা পাইছি, বা আমরা গতদিন যেটা কত নাসব রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, হাতার পরের ওয়ার্ডটা নাসব হয়, এটা আমরা দেখছি। সো যতক্ষণ না আর কি, যেমন হাতলা মাতলা ইল ফাজার এরকম আসে, হাত্তা পরে ভার্ব আসলে এটা ওই 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 ইয়েগুলো হয় আর কি, আপনার ওই যে নুন ড্রপ হয়ে যায়, ওই জিনিসগুলো হয় আর কি। বাট এমনি নর্মাল এটা নাউন আসলে এটা হরফে জার ইউজ টু ইন্ডিকেট টার্মিনেশন অফ এন অবজেক্ট, যতক্ষণ না এমন একটা বোঝায় আর কি। যেমন হাত্তা মাতলা ইল ফজর, যতক্ষণ না সকাল হবে। আর লাকিন অথবা লাকিন না, হিন্দিতে একটা ওয়ার্ড আপনারা যারা বুঝেন তারা লেকিন বলে একটা শব্দ আছে না, লেকিন অর্থ কি বোঝায়? কিন্তু না। কিন্তু সো এখানেও অ্যারাবিক, আচ্ছা এটা লাকিন অথবা লাকিন না দুইটা ইউজ হয়। সো লাকিন ইজ ফলোড বাই এ ভার্ব এন্ড লাকিন না ইজ এ ফলোড বাই এ নাউন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। এগুলো হয়তো অনেক সময় আমরা পড়ে যাই, খেয়াল করি না। সো লাকিন যখন আসে ইউজুয়ালি এটার পরে ভার্ব আসে, এবং লাকিন্নার পরে সাধারণত নাউন আসে, এবং এই নাউনটা অ্যাকুজেটিভ কেস হয়। অ্যাকুজেটিভ মানে কি নসবের মতো হবে আর কি, হ্যাঁ। আর প্রনাউন হলে প্রনাউন তো চেঞ্জ না, প্রমাণ তো মাবনি হয়, সেক্ষেত্রে আমাদের প্রমাণ প্রণয়ের মধ্যে থাকবে। বাট এটা যদি নাউন হয় এটা নসব হয়, আমরা এক্সাম্পলের সময় দেখবো। তাহলে আমরা কি দেখলাম? লাকিন এবং লাকিন্না দুইটাই বাট বা হিন্দির লেকিন, অথবা আমরা যদি বলি হিন্দিতে আমরা যে লেকিন ওটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন, কিন্তু বাট অ্যারাবিক থেকে এটা রুটটা আসছে শব্দটা। সো লাকিন হচ্ছে ভার্ব থাকলে লাকিনের পরে ভার্ব আসে ফলোড বাই, আর লাকিন্নার পরে নাউন আসে। এই নাউন প্রোনাউন আসলে এটা কোনো চেঞ্জ নাই, বাট যদি নাউন আসে সেটা নসব ফর্মেট হয়। যেমন এখানে কিছু দিছে, লাকিন্না হুম কিন্তু তারা, লাকিন্না হা কিন্তু সে স্ত্রীবাচক, লাকিন্নি কিন্তু আমি, লাকিন্না কুম কিন্তু তোমরা। সো এগুলোতে কোনো চেঞ্জ নেই, কারণ আমরা জানি সর্বনামগুলোতে চেঞ্জ হয় না। প্রোনাউন এগুলা দমিরগুলা দমাইরগুলা সব আহ, আপনার মাবনি, নট চেঞ্জেবল। সো ইম্মা, ইম্মা আমরা ইংরেজিতে দুইটা শব্দ জোড়া আমরা দেখি, জাস্ট সেকেন্ড। তো ইম্মা হচ্ছে আপনার আইদার অথবা অর। আইদার অর বলে একটা শব্দ আছে, তুমি আইদার আমি ভাত খাবো অথবা আমি রুটি খাবো, যে কোনো একটা এই ধরনের কিন্তু ওয়েন ইউজ টোয়াইস ইন এ সেন্টেন্স, দুইবার আসলে এটা আইদার অর এই ধরনের জিনিসটা হয়, দুইবার আসতে হয়। আর একবার আসলে এটা অর এর মতো একটা মিনিং দেয়, আমরা দেখবো সেটা এক্সাম্পলে। আর আম্মা এটার একটা আমি বলতেছিলাম যে এটার ওয়ার্ড ওয়েবে বাংলায় নেই। সো একটা নির্দিষ্ট শব্দ এরকম আমি পাই নাই আর কি। অ্যাজ ফর মানে হচ্ছে, ধরেন আমি একটা ঘটনা বলতেছি, আম্মা মান ইস্তাগনা, এবং এই লোকটার ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা এরকম আর কি, অ্যাজ ফর দ্য ম্যান এরকম আর কি। আমি যদি আম্মা রজুল অ্যাজ ফর দ্য ম্যান, এই লোকটার ঘটনা হচ্ছে এই, এভাবে করে আর কি। এটা একটা নির্দিষ্ট সোজা বাংলা ওয়ার্ড আমি পাইনি। সো ইট ইজ ফলোড বাই নমিনেটিভ, এরপরে যেটা সেটা নমিনেটিভ হয়, প্রেডিকেট হইতে পারে একটা, অর্থাৎ একটা সাবজেক্ট প্রেডিকেট, তো আমি বুঝি একটা সাবজেক্ট তারপরে একটা প্রেডিকেটকে বর্ণনা করতেছে, বাট এটা নসব ফর্মেটে হয়। সো একটা ফায়ের সাথে যোগাযোগ থাকতে পারে এমন কিছু বলছে আর কি। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। আজকের গ্রামার ইয়েগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আজকে আমরা ওই কম্পারেটিভ সুপারলেটিভ ওইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, যদি সময় পারমিট করে ইনশাল্লাহ। সো ফালা রফাসা, অথবা ওই অতঃপর নেই, এই যে ফা আসছে এখানে, অতঃপর নেই। রফাসা মানে হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেশন, এটা বুঝাইছে। হজের সময় কি কি করা যাবে না সেটা বলতেছে। ওয়ালা ফুসুকা, কোনো পাপ কাজ করা যাবে না, অবাধ্যতা। ওয়ালা জিদালা, অর্থাৎ কোনো আহ, আপনার ঝগড়া বিবাদ এগুলো করা যাবে না। ফিল হাজ, হাজে এই কাজগুলো করা যাবে না। জিদালা এই শব্দটা নিয়ে একটা সূরাও আছে, এটার কাছাকাছি নাম নিয়ে, কে বলতে পারবেন নামটা কি? সূরা মুজাদালা বলে একটা সূরা আছে না, মুজাদালা, এটা হচ্ছে আহ, বিতর্ক বা বিবাদ এ ধরনের একটা ওয়ার্ড। সো ওয়া আতুন নিসা, তোমরা দাও নিসা, কাদেরকে? নারীগণকে সদুকাতিহিন্দা, তাদের যে সদাকা আছে সেটা দাও, এমন কিছু বলছে। এখানে ওয়া আছে এবং, এটা নর্মাল এবং। ওয়াকাইফা এবং আবার আসে দেখে, ওয়াকাইফা তা হুদু নাহু, তোমরা এটা কিভাবে নাও তার থেকে। ওয়াকদ আফদা বাদাকু মিলা বাদ, এটা আর আমাদের এতটুকু আমরা গেলাম, যে তোমরা এটা কিভাবে নাও। ফাতালক এবং তালক মানে হচ্ছে নেওয়া, রিসিভ করা। আদামু, আদম এখানে ইয়ে আছে রফা ফরমারে, কাজে এখানে সাবজেক্ট। আদম আলাহ ইসলাম রিসিভ করলেন মির রব্বিহি, তার রব থেকে, কালিমাতিন
কি রিসিভ করছেন? বাক্য, কোন একটা কথা তার রব থেকে উনি গ্রহণ করছেন। ফা অতঃপর, দেখছেন অতঃপর আসছে এবং এটা এটা শুরুতে আসছে। তুখরিজু, তোমরা, এটা অনেকজনকে বলতেছে, ওয়াও আছে লাস্টে, যে বের করে নাও এটাকে, লানা আমাদের জন্য, ইন তাত্তাবিউনা ইল্লা যন্না, এটা আসলে তোমরা ফলো করো, ধারণা ছাড়া তোমরা কিছুই ফলো করো না, এমন কিছু একটা বোঝাচ্ছে, অনুসরণ করো না। সো ওয়ালা তাহলিকু, হলক, হলক করা মানে কি বলতে পারেন? হলক করা, বাংলায় এই শব্দটা আমরা ইউজ করি অনেক সময়। হলক করা মানে শপথ চুল, করা নাকি? ওটা হলফ, ফা হ্যাঁ। যদি আসে, করা। আর হলক মানে হচ্ছে চুলকে একেবারে শেপ করে আচ্ছা ফেলা। আচ্ছা, বুঝতে পারছি, ওই যে হজের পরে যেটা করে, মানে পাথর জি, জি। মারার পরে যেটা। এই কাফটা কিন্তু ফা হয়ে গেলেই কিন্তু ওই যে হলফ করা, শপথ করা, ওই ধরনের একটা ইয়ে হবে, হ্যাঁ? তো একটু কেয়ারফুল, ফা, কাফ এগুলো খুব, আমারও মাঝে, মাঝে কনফিউশন হয়ে যায় এটা। সো ওয়ালা তাহলিকু, অনেকজনকে বলতেছে এটা। এটা একটা আ আ ইয়ে আরকি, আমর, নেগেটিভ আমর, যে তোমরা চুল চুল কেটে ফেলা, শেভ করো ছোট না। করা, এটা হ্যাঁ, একটা হচ্ছে শেভ, শেভ বুঝায় এটা চেঁচে আসলে ফেলা। এটাকে। হ্যাঁ, চেঁচে ফেলা এটাই। রুউসাকুম, তোমাদের মাথা থেকে, হাত্তা, যতক্ষণ না, ইয়াবলুগা, পৌঁছায়, ইয়াবলুগাল হাদিয়ু, অর্থাৎ যেটা কোরবানির পশু বা এমন কিছু, কোরবানির। মাহিল্লাতান, ওই যে কোরবানির জায়গাটাতে যেগুলো পৌঁছে ডেস্টিনেশন। সো ডু নট শেভ ইউর হেডস আনটিল দ্য অফারিং রিচেস ইটস ডেস্টিনেশন। ফামান কানা, অতঃপর, অতঃপর আসছে এখানে, মান যে, কানা হবে, মিনহুম, মিনকুম তোমাদের মধ্যে, মারিদ, মারিদ মানে হচ্ছে অসুস্থ, মারিদান অসুস্থ হবে, আও, এই দেখেন অথবা আসে, অথবা বিহি, অথবা তার, তার অবস্থা এমন, আযান, যে এটা একটা খারাপ কিছু, ব্যথা বা আছে, মিন রক্সি, রক্সি মানে হচ্ছে মাথা, তার মাথায় কোনো ব্যথা আছে বা মাথা কাজ করতেছে না এমন কিছু, অথবা সে অসুস্থ। ফা ফিদিয়াতুন, তাকে ফিদিয়া দিতে হবে, মিন সিয়াম, তাকে রোজা রাখতে হবে, আও সদাকাতিন, অথবা তাকে দান করতে হবে, আও নুসুকি, অথবা কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে। যে কেউ যদি করতে না পারে, অসুস্থ থাকে, অথবা তার মাথা ব্যথা করে, এই যে whoever among you is sick or has an ailment of the head, then ওকে ransom, অথবা by fasting, অথবা charity, অথবা sacrifice। ওয়া ইন তুবুদু, যদি তোমরা প্রকাশ করো, অনেকজনের কথা বলতেছে এখানে, ওয়াও আছে, মাফি, যা আছে, আনফুসিকুম, তোমাদের নফসের ভিতরে, অন্তরে, অর্থাৎ তোমাদের সোলের মধ্যে, আও তুখফুহু, অথবা যদি তোমরা এটাকে প্রকাশ করে দাও, ইউহাসিবকুমু, ইউহাসিবকুম, যে আল্লাহ হিসাব নিবেন তোমাদের থেকে, বিহিল্লাহ, আল্লাহ এটার হিসাব তোমাদের, তুমি আসল কথা হচ্ছে যে আমরা যাই গোপন রাখি, যাই প্রকাশ করি, গোপন রাখলে আমি ভাবতেছি এটা মানুষে দেখতেছে না, কিন্তু আল্লাহ ঠিকই, আল্লাহর অ্যাকাউন্টে এটা আছে, এবং সময় মতো আল্লাহ এটা আমাদের থেকে এটার জবাব চাইবেন। ওয়া হাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ, এটা আল্লাহ এখানে সাবজেক্ট আছে, আল্লাহ এটার জন্য অ্যাকাউন্ট ফর ইট, এটার ব্যাপারে জবাব দিতে চাইবেন। হাল হতো কি, হুন্না, তারা, কাশিফাতুন দুররিহি, অর্থাৎ তার থেকে, কাশিফা মানে হচ্ছে নিয়ে ফেলা, রিমুভ করে ফেলা, তার থেকে, তারা, তারা তার থেকে কি খারাপ জিনিসটাকে ইয়ে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আও, অথবা, আরো দানি, যদি চাই, বি রহমতিন, তার রহমত, হাল হুন্না মুমসিকা তু রহমাতি, অর্থাৎ যদি আল্লাহ চান, যদি আমি চাই যে তোমাকে রহমতের মধ্যে রাখবো, তাহলে কি তারা তোমার থেকে এটা স্থগিত করতে পারবে কিনা, আমার এই রহমতটাকে। একইভাবে এখানে যদি আমি কাউকে ক্ষতির মধ্যে রাখতে চাই, এটা এখানে আসে নাই, তারা কি এই ক্ষতিটাকে রিমুভ করতে পারবে কিনা। ইফ আল্লাহ ইন্টেন্স টু হার্ম মি, কুড দে রিমুভ ফ্রম মি হিজ হার্ম, অর ইফ হি ইন্টেন্স, এই যে আরো দানি, টু বি মার্স, এখানে নুন যুক্ত ইয়ে আছে, আমাকে, আমার প্রতি উনি যদি রহমত করবেন, তার রহমত দ্বারা উনি যদি চান, কুড দে, এই যে হুন্না মুমসিকাতু, তারা কি, এটা মুমসিকা মানে হচ্ছে ইয়া করে ফেলা, এটাকে উইথহোল্ড করা, ওটাকে কি থামায়, থামায় রাখতে পারবে, রহমতি, যে তার তার রহমতকে। সো এটা এখানে বোঝাচ্ছে, খুবই, খুবই মারাত্মক একটা লাইন। আল্লাহ যেটা চাইবে ওইটাই হবে, এটা কারো কোনো ক্ষমতা নাই। আম, কি, হাসিবতুম, মনে করো তোমরা, আন তাদখুলুল জান্নাত, তোমরা ইয়েতে, জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা, এই যে ওয়াল্লাম্মার পরে প্রেজেন্ট টেন্স আসছে, এখনো, তাহলে এটা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা ক্বালাউ মিন ক্বাবলিকুম, যে এখনো যারা, মানে যারা অতিবাহিত হয়ে গেছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, তাদের ন্যায় তোমাদের এখনো কোনো পরীক্ষা করা হয় নাই আরকি, বা এটা বোঝাচ্ছে যে তাদের মতো কোনো কিছু আসে নাই, ইয়াতিকুম। তো ওইটা না আসাতে কোনো পরীক্ষা দাও না, কিছু দেন না, তোমরা ভাবতেছো এমনি এমনি তুমি জান্নাতে প্রবেশ করবা, এমন বোঝাচ্ছে আরকি। সো ডু ইউ থিংক দ্যাট ইউ উইল এন্টার দ্য গার্ডেন হোয়াইল দেয়ার হ্যাজন্ট ইয়েট কাম আপন ইউ, যে হ্যাজন্ট ইয়েট কাম, নট ইয়েট আরকি, এখনো আসেনি। ইউ লাইক দ্যাট অফ দোজ হু পাসড অ্যাওয়ে, হলো মানে যেটা পাস হয়ে গেছে, যারা মারা গেছে এর আগে,
মিন কবলিকুম, কবলিকুম কবল মানে পূর্বে, মিনের জন্য কবলি হয়েছে, আর কুম মানে তোমাদের, তোমাদের পূর্বে যারা চলে গেছে। অথবা ইয়াকুলুনা, তারা বলে, ইয়াকুলু নাফতারা, এটা হচ্ছে বানানো, বানিয়ে কোনো কিছু বলা, ইনভেন্ট করা, আফতারাহু, মাফ যে তারা এটা বানাইছে। কুল, তাহলে তোমরা তাহলে বলো, অথবা যদি তারা বলে যে এটা বানানো, তারা এটা বানাইছে, বলো তাহলে ফাতু, আনো, নিয়ে আসো, বিসূরাতিন মিন মিথলিহি, সূরাতিন মিথলিহি, এটার মতো করে একটা সূরা চ্যাপ্টার বানাই নিয়ে আসো আর কি। এটা কোরআনের ওই চ্যালেঞ্জ, যে আল্লাহ বলছে যে এটার মতো একটা সূরার মতো নিয়ে আসো, পরে বলছে 10 আয়াতের মতো, পরে আল্লাহ এটাও বলছে যে 1 আয়াতের মতো নিয়ে আসো, যে এটা তোমরা পারবে না। অন্য একটা জায়গায় বলছে না, এটা তোমরা করতে পারবে না। ওয়াইদে কলা, যখন, এটা অতীতকালের যখন, এই যে আমরা ঈদ বললাম, তার মানে এটা অতীতকালের একটা যখন বোঝাচ্ছে। কলা, আল্লাহ যখন বলল, রব্বুকা, তোমার রব, আপনার রব যখন বলছেন, লিল মালাইকাতি, ফেরেশতা কুলকে যখন বলছেন, ইন্নি, যে নিশ্চয়ই আমি, জাইলুন, যে আমি বানাতে যাচ্ছি, বা আমি যে বানাই সে, এটা নাও নাকি, যে আপনারা জানেন এই এ ধরনের নাম, ফাইল ফাইল যখন আছে তখন এটা অবশ্যই করতেছে। এটা যেটা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে, এমন কিছু না, যেটা সবসময় করবে এমন কিছু বোঝায় আর কি। So, তখন এটা যখন এটা পার্মানেন্ট, ইসিম ফাইল না, জি জাইলুন। জি জি জি, জাইলুন ফিল আরদি, পৃথিবীতে, খলিফা, আমরা, খলিফা মানে কি, এর পরবর্তীতে যারা, যেমন খুলাফায়ে রাশিদিন বলা হয়, প্রতিনিধি। এরপরে যে পরপর 4 জন অথবা 5 জন বলা হয়, 5 জন আসছেন তাদেরকে। সো এটা হচ্ছে পৃথিবীতে আমি ফেরেশতাদের পরে আরেকটা জাতি আনতে যাচ্ছি, এটা আল্লাহ এখানে বলছেন। সো ওয়া ইদ ক্বালা আসছে এখানে। ঈদ যখন কলু, তারা বলল, লিকৌমিহিম, তাদের কওমকে বলল, ইন্না, নিশ্চয়ই আমরা, বুরো এটা হচ্ছে মুক্ত, এটা থেকে আমরা মুক্ত, মিনকুম, তোমাদের থেকে, ওয়া মিন তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো, মিন দুনি, আল্লাহ ছাড়া তোমরা যেটার ইবাদত করো, সেটা থেকে আমরা মুক্ত, নিশ্চয়ই আমরা মুক্ত। When they say to their people, we are free of you and that which you worship besides Allah. মিনকুম, এই যে বুড়ো মানে হচ্ছে, বুড়ো হচ্ছে মুক্ত, আর মিনকুম তোমাদের থেকে, এবং ওয়া আছে এখানে, এবং মিম্মা তা'বুদুন, তোমরা যেটা ইবাদত করো আল্লাহ ছাড়া, সেটা থেকে। সো কলা, সে বলল আবার, এটা আগের হাল, কি, আলিমতুম, তোমরা জানো, মা ফাআলতুম, যা তোমরা করেছো, ইউসুফা, ইউসুফের, এটা গয়রে মুনসারাফ, অর্থাৎ আংশিক পরিবর্তনশীল, না হলে বিয়ের পরে ইউসুফই হইতো, বাট এটা যেহেতু নন অ্যারাবিক নাইম, এটা জার মোডেই আছে, বাট এটা জবর দেখাচ্ছে আর কি। ইউসুফের সাথে তোমরা যেটা করছো, ওয়া আখি, এবং তার ভাইয়ের সাথে, ঈদ আনতুম, যখন তোমরা ছিলে, জাহিলুন, যখন তোমরা ছিলে অজ্ঞ এবং ইগনোরেন্ট, যখন তোমাদের মধ্যে কোনো বোধ শক্তি আসেনি, তোমরা যেটা করছো সেটা কি তোমরা তোমরা তো জানো। ইদা, এই যে এখন ইজ এর পরে ইজার এক্সাম্পল আসছে, তার মানে ভবিষ্যৎকালের কিছু। জুলজিলাতিল আরদু, যখন, এটা হচ্ছে একটা 4 লেটারের ভার্ব, এবং যেহেতু পেশ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে আপনার মাজহুল, ফেলে প্যাসিভ মাজহুল, যখন নাকি? প্যাসিভ, আর এটা নায়েবে ফাইল, সে কারণে নায়েবে ফাইল সবসময় রফা ফরম্যাটে হয়। যখন পৃথিবীকে প্রকম্পিত করা হবে আর কি, কেউ একজন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। জিলজালাহা, যখন এটা প্রবল কম্পনে প্রকম্পিত হবে। জিলজিলাতির সাথে জিলজালাহা আসছে, তাহলে এটা হচ্ছে একটা মুতলাক, মাফউল, হ্যাঁ, মাফুলে মুতলাক। হ্যাঁ, সে কারণে জিলজালা হইছে। আর হা তো এর সাথে অ্যাটাচ প্রোনাউন। আরেকটা মুদাব ইলাহি। হ্যাঁ, মুদাফ ইলাইহি আসছে, এটা পৃথিবীকে আ বুঝানো হয়েছে, সে কারণে হা। ইদা জাআ, যখন, এটাও ভবিষ্যৎকালের, আ যখন, ইদা যখন জাআ, যখন আসবে, আসবে, নাসরুল্লাহি, এই পুরোটা মিলে একটা ইয়ে, আর কি সাবজেক্ট, আল্লাহ মুদাব ইলাহি, মানে এবং আল্লাহর নাসরুল, সাহায্য আসবে, ফাতহ আল্লাহ এবং সাহায্য, ফাতহটাও আসবে, মানে এবং ফাইল। আসবে ওয়াল ফাতহু, এবং আসবে বিজয়। নাসরুল্লাহও ফাইল, ফাতহটাও এই ফাইল। দুইটাই, হ্যাঁ, ওয়া দিয়ে আরেকটা ফাইল আসছে। রাইট। ওয়াকাল আল্লাযিনা, এবং যখন যারা কাফারু তারা বলবে, যারা অবিশ্বাসী, আ মানে কি, ইদা, যখন, কুন্না, যখন আমরা হব তুরবান, আ আমরা মাটি হব, ওয়া আবাউনা, এবং আমাদের বাবারাও, মানে বাবা। ইন্না, কি, নিশ্চয়ই আমরা, মুখরজন, আমাদেরকে আবার, এটা মুখরজন হচ্ছে, এটা ফাইল, কিন্তু এটা প্যাসিভ ফরম্যাটে আছে। মুখরজন, আমরা কি আবার, আমাদেরকে আবার উত্থিত করা হবে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। সো নালে মুখরিজুন হয়তো, মুখরজুন, এটা মাফুল ফরম্যাট আছে। সুম্মা, আর এই যে এখানে অতঃপর লাটা ব্যবহৃত হয়েছে কি হিসেবে? লাটা অবশ্যই, হচ্ছে অবশ্যই, অবশ্যই অবশ্যই, তাকিদ দেওয়ার জন্য। অবশ্যই কি আমাদেরকে উত্থাপন করা হবে।
তো সুম্মা অতঃপর এই দেখছেন এই লাইনটা শুরু হয়েছে সুম্মা, এর আগে কোনো ওয়া বা ফা থাকতে হবে না। এই লাইনটা এখান থেকে কাল্লা মানে রিফিউট করা, কখনোই না। সাউফা তাআলামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। এটা হচ্ছে সূরা আত-তাকাসুর, তাই না? সূরা আত-তাকাসুর। আচ্ছা। যালিকা, এটা বিআন্নাহুম, অবশ্যই নিশ্চয়ই তারা, এই কারণে যে তারা আমানু, ঈমান এনেছিল, সুম্মা কাফারু, অতঃপর তারা অবিশ্বাসী হয়ে গেছিল, অবিশ্বাস করেছিল। সালামুন, শান্তি, হিয়া, এটা থাকবে হাত্তা, হাত্তা যেহেতু হরফে জার সেখানে মাতলা আইল হয়েছে, যতক্ষণ না মাতলা আইল ফজর, সকল উদয় হওয়া পর্যন্ত এটা স্টেবল হবে, শান্তি। লান 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 একটা নেগেটিভ, এটা আমরা আলাপ আলাপ করছি। কখনকার নেগেটিভ? ভবিষ্যতের। আর উল্লাহ লাম মানে ভবিষ্যৎকালে। কখনোই সম্ভব হবে না এমন কিছু বোঝায় আরকি। লান তানালু মানে অর্জন করা। লান তানালুল বিররা, তোমরা আ আ ইয়ে অর্জন করতে পারবে না। রাইটাসনেস, অর্থাৎ তোমরা এটাকে কি বলবো? সততা বা সাফল্য অর্জন করতে পারবে না। হাত্তা, যতক্ষণ না তুলফিক, ওই যে হাত্তা আমরা এতেও পড়ছিলাম, এটা ওই যে নুন থাকলে ড্রপ হয়ে যায়, ভার্ব থাকলে এটা আমরা বলছি, এবং নাউন থাকলে এটা জার হয়। এখানে ভার্ব যে আছে। হাত হচ্ছে লাইট হার্ট, লাইট হয়ে লাইট, যায় এটা মানে লাইটের হার্ব। তো সেখানে তুলফিকু না হওয়ার মুদারেকে লাইট করে, কিন্তু মাদিকে করে না। আগেরটাই যে মাদি ছিল এই জন্য কিছু করেনি, মাতলাইল আছে। রাইট, রাইট। সো হাত্তা তুলফিকু, যে ততক্ষণ তো তোমরা ব্যয় করবে না। মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা যেটা ভালোবাসো সেটা যতক্ষণ না ব্যয় করবে না, ততক্ষণ না তোমরা ইয়ে অর্জন করতে পারবে না, রাইটিয়াসনেস অর্জন করতে পারবে না। ফালাম তাকতুলুহুম, সো লাম অতীতকালের, তাকতুলুহুম যে তোমরা তাকে হত্যা করো নাই, ওয়ালাকিন্না, এবং দেখেন এই যে ওয়াল লাকিন্না আসছে, লাকিন্না যখন আসছে পরেরটা কি নাউন হবে না ভার হয় বলেন তো? আজকে আলোচনা করছি একটু আগে। লাকিন্না নাউনের আগে আসে, আর ভার্বের আগে কি আসে? নাও লাকিন্না আসে। এবং লাকিন্নার নাউনটা কি হয়? লোসো ফর্মেটে হয়। সো সে দেখো ওয়ালাকিন্না আল্লাহ, আল্লাহ হা আছে। আল্লাহ আছে, বরং আল্লাহ কতালাহুম, আল্লাহ তাদেরকে মারছে। আসলে তোমরা মারো নাই, আল্লাহ তাদেরকে মারছে। ওয়ামা রমাইতা, রমাইতা মানে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ছুড়া কোনো কিছু। ওয়ামা রমাইতা, তুমি এটা ছুড়ো নাই। ইদে রমাইতা, যখন তুমি এটা ছুড়ছো, আসলে এটা তুমি ছুড়ো নাই। ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহই রমা, আল্লাহ এটা ছুড়ছে। আল্লাহ এখানে সাবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট হিসেবে দেখাচ্ছে কি মুবতাদা। লাকিন্নার কারণে, লাকিন্নার কারণে এটা ইয়া দেখাচ্ছে আরকি। বাট এটা মানে হচ্ছে যে তুমি যখন মারছো আসলে তুমি তবে মারো নাই। লাকিনার কারণে এটা হচ্ছে মুবতাদা, আল্লাহ হা। আল্লাহ মুবতাদা না? রাইট, রাইট। আল্লাহ হইছে, এই কারণে আল্লাহ হইছে। বাট এটা এখানে আসলে আল্লাহ এখানে কাজটা করতেছে আরকি, ডুয়ার, ফাইল। সো কলু, তারা বলল, বালা, না। আচ্ছা, এই আমাকে বালার অর্থ কে বলতে পারবেন? বালা মানে ইয়েস মানে। ইয়েস, হ্যাঁ। নাম মানে হতো ইয়েস, ডিফারেন্সটা কোথায়? কিন্তু ওই যে একটা হ্যাঁ না প্রশ্ন করা মানে এটা কি, আর হুম, একটা হচ্ছে আচ্ছা। না, নাম মানে নাম। ইয়েস। ধরেন আমি যদি আসসালামু আপনাকে, আলাইকুম। জি, 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 বলেন। বালা অর্থ হচ্ছে মানে অফকোর্স, ইয়েস, এরকম মিনিং হয়। জোর জি, দেওয়া বোঝায় কি? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, জি, জি। আর কি, অবশ্যই, জি। একটা একটু ডিফারেন্স আছে। ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি কি ভাত খেয়েছেন? আপনি বলবেন, ধরুন আপনি খাইছেন। আপনি বলবেন নাআম, নাআম, হ্যাঁ? যে আমি খাইছি, হ্যাঁ, ইয়েস, আমি আমি খাইছি আরকি সামথিং। সো আবার একটা জিনিস হচ্ছে, আমি যদি আপনাকে বলি আপনি কি ভাত খান নাই? তখন এটার আনসারটা হয় বালা। বালা মানে হচ্ছে আ অফ কোর্স আপনি বলতে পারেন, এবং এটার আরো পারফেক্টলি হোয়াই নট? যখন নেগেটিভ কোয়েশ্চেন করা হয় ওটার আনসারটা বালা আসে। হোয়াই নট? যেমন আমি যে এটা যখনই কোরআনে আসছে দেখবেন যে এর আগে একটা নেগেটিভ কোয়েশ্চেন করা হয়েছে আরকি। যেমন দেখেন, কলু বালা, তারা বলল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এটা হচ্ছে সূরা ৩৯ নম্বর ৭১, খুব বিখ্যাত লাইন। এই সূরা ৭১ থেকে ৭৫ আপনারা অনেকেই এটা পড়ছেন। সূরা জুমারের, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। যখন কাফিরদেরকে দলে, দলে দেখবেন এই ৫ টা আয়াত খুবই ফেমাস, যে আপনার ইয়াতে নিয়ে আসবে, জাহান্নামে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন তাদেরকে প্রহরীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম মির রাসূল, রাসূল কি আসে নাই? যেহেতু এই যে নেগেটিভ কোয়েশ্চেন করছে, তখন তার আনসারটা কি দিবে? কলু বালা, হোয়াই নট? আসছে, অফকোর্স আসছে। ওয়ালাকিন, বরং, হাক্কাত, সত্য হয়েছে, কালিমাতু, আল্লাহর ওয়ার্ড, কালিমাতুল আযাব, আযাবের ওয়ার্ড, আল্লাহ যে বলছিল যে তুমি যদি ফলো না করো আযাব আসবে, আলাল কাফিরিন, এবং কাফিরদের উপরে এই আযাবটা সত্য হয়েছে।
এরপরে দেখবেন আবার একটা লাইন আসে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাত। যারা মুত্তাকি ছিল তারা যখন আসবে তখন দেখবেন খাজানাতুল্লাহ তাদেরকে বলে, এর আগে জিজ্ঞেস করছিল তোমাদের কাছে আসে নাই রাসূল। এরপরে জিজ্ঞেস করে সালামুন আলা 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 সালামুন, তখন দেখবেন যে সালাম দিছে ওদেরকে। এরপরে তিবতুম ফাদখুলুহা আলাউকা, যে বলে তোমরা এখানে এখন প্রবেশ করো জান্নাতে। এই ধরনের কিছু ডায়লগ আছে ৭১ থেকে ৭৫ সূরা জুমারের, একটু দেখে নিয়ে নিস যদি আগে দেখে না থাকেন। ইটস ভেরি ভেরি দারুণ এই লাইনগুলো আর কি। এবং আপনি ওখানে একটা মজার জিনিস দেখবেন, যখন জাহান্নামে আসা হয় ওখানে দেখবেন ফুতিহাত আবুহা বুহা, যে দরজাগুলো খুলে দেওয়া হয়। বাট যখন জান্নাতে নেওয়া হয় দেখবেন ওয়া ফুতিহাত, একটা ওয়া আছে এক্সট্রা, এটা ওয়াফতিহা এই ধরনের একটা ওয়ার্ড ইউজ হয়, যেটা মানে হচ্ছে জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল আর কি। এটা খোলা থাকলে এই ওয়াটা এবং না, এটা কয়েকটা মিনিং আছে, একটা একটা এবং আছে, আরেকটা আছে যেটা আগে থেকে খোলা ছিল আর কি। এটা নোমান লেখার একটা লেকচারেও আছে, যে জান নামের ক্ষেত্রে বলা আছে ওরা বন্ধ ছিল, ওরা আসছে খুলে দেওয়া হয়েছে। আর জান্নাতের ক্ষেত্রে না, আল্লাহ ওদেরকে এতভাবে স্বাগতম জানিয়েছেন আগে থেকে দরজা খোলা আছে, তোমরা আসো, তোমাদের জন্য দরজা খোলা আছে আর কি। সো ওই ফুতিহাত, যার নামের ক্ষেত্রে ফুতিহাত আছে, আর জানা একটা ওয়া এক্সট্রা আছে আর কি। সো এই কোরআনে আপনি দেখবেন একটা এভরি লেটার, একটা লেটার কেন দিচ্ছে ওইটারও একটা সিগনিফিকেন্স আছে। এমনি এমনি আল্লাহ এখানে দেয়নি। হয়তো কোনো কিছু আমরা বুঝতে পারি, কতগুলো আমরা এখন বুঝতে পারি নাই। বাট প্রত্যেকটা লেটারই একটা একটা কারণ আছে। একটা ওয়া এটা যে এরকম আলাদা, আমিও এটা আগে মনে করতাম যখন দেখছি, এটা এবংই মনে করতাম। কিন্তু যখন এই ব্যাখ্যাটা শুনলাম তখন এটা মনে হচ্ছে ৭১ থেকে ৭৫ একটু দেখে নিয়ে সময় মতো। ফা ইম্মা, অতঃপর, আফটারওয়ার্ডস, মান্নাম হচ্ছে, মান্না মানে হচ্ছে ওকে ফেভর করা, বাদু ওয়া ইম্মা ফিদিয়া, তাকে কিছু ফেভর করা হবে, অথবা ইম্মা আইদার অর এ ধরনের একটা ইয়ে আছে, ইম্মা ফিদিয়া, অথবা তাকে র্যানসম দেওয়া হবে। সো ইম্মা ইম্মা দুইবার আসছে, আইদার অথবা অর। আইদার তাকে মান্না অর্থাৎ ইয়া করা হবে, ফেভার করা হবে, অথবা র্যানসম দেওয়া হবে। সো ইম্মা একই দুইবার আসছে, এটা হচ্ছে আইদার অরের একটা বিলিংস আছে। ইম্মা এবং আম্মা দুইটা কিন্তু আলাদা ইয়ে। হ্যাঁ, আম্মার যেটা কথা আমি বলছিলাম, যেটার ওভাবে বাংলা একটা ওয়ার্ডের বাংলা আমি পাই নাই। বাট অতঃপর ব্যাপারটা হচ্ছে এই আরকি। যেমন আম্মা সাফিনাতু, যে বোটের ব্যাপারটা হচ্ছে এই, সাফিনা মানে বোট। ফাকানাত লিমাসাকিনা, যে এটাতে মিসকিন, কিছু মিসকিন লোকের এটা ছিল। সো কোন সূরা আপনারা এটা জানেন, এই লাইনগুলা পড়লেই মুখস্থ। কাহবে কাফের, হ্যাঁ। ওয়া আম্মাল গুলামু, এবং ইয়াং ম্যান, তার ব্যাপারটা ছিল ফাকানা আবা ওয়াহু, তার আবা ওয়াহু, তার বাবা ছিল মুমিনাইনি, দুজন, তার প্যারেন্টসরা ছিল আপনার মুমিন। ওয়া আম্মাল গুলামু, তার মানে ওয়া আম্মা যখন আসবে তার মানে ব্যাপারটা হলো এই, এরকম এক ধরনের জিনিসটা আসে আর কি। সো এই আলোচনাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এই যে হরফে আতফ গুলো আমাদের আসলে কিভাবে জোড়া লাগতেছে, কোনটা কখন আসে, যেমন লাকিন্নার ব্যাপারগুলা, তো এগুলো আমাদের একটু ক্লিয়ার করা দরকার ছিল। আর এগুলো কি আগে আলোচনা হয়েছে কিনা আমি জানি না, হয়তো কখনো না কখনো আসাদ ভাই অন্য কোনো ফর্মে বলছেন। বাট তারপরে হয়তো দুই একটা জিনিস আপনার জন্য নতুন হতে পারে। আমার মনে হয়েছে এটা আমার। জি, সপ্তম ব্যাচে মনে হয় বলেন নাই। আচ্ছা আচ্ছা, আগে কখনো হয় আর কি। ঠিক আছে, আমরা আরেকটা টপিকে আজকে ঢুকি। হয়তোবা আমি জানি না আজকে সূরাটা ইয়া করা হবে কিনা আমরা, কারণ রমজান মাসের ব্রেন একটু স্লো থাকে, যেহেতু সুগারের অলরেডি শর্টেজ ইয়ে শুরু হয়ে গেছে আমাদের। সো তারপরেও এগুলা অল্প খুব স্লোলি আমি বলার চেষ্টা করবো, যাতে আপনাদের জিনিসগুলো সহজ লাগে। সো ইন্টারজেকশন, আমরা কনজাংশন দেখছি না। আপনার পার্ট অফ স্পিচ ইংলিশের ইয়াতে যদি বলেন যে ৩ ধরনের হয়, কনজাংশন, ইন্টারজেকশন, আরেকটা কি আছে? ৩ ধরনের হয়। কনজাংশন, ইন্টারজেকশন, আরেকটা ঠিক আমার মনে পড়তেছে না এই মুহূর্তে নামটা। প্রিপজিশনের মধ্যে আর কি এটা পড়ে। প্রিপজিশন। সো একটা আছে ইন্টারজেকশন, যেমন আমরা বলি হাই, এলাস, এ ধরনের কিছু শব্দ ইংরেজিতে ইউজ করা হয়, তাই না? সো ওই ধরনের জিনিসের জন্য আমরা এটাকে আজকে ইউজ করব। এটাকে হরফুল নিদা বলে, যেটা নিয়ে আপনি কাউকে ডাকতেছেন। নিদা ছাড়াও আরো বিভিন্ন ধরনের ডাক বা ইয়ে কোরআনে আসছে, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, একটু ভালো মতো দেখবেন। যেমন ইয়া, ইয়া মানে ও, অথবা আমরা বাংলায় বলে হে, অথবা ইংরেজিতেও এটা বলা হয় কাউকে আপনি ডাকতেছেন এই ধরনের এটা ওয়ার্ড, যেমন ও বলা হয় এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, ইন্টারজেকশন। সো ইয়া আইয়ুহা, এটাও এটা আরেকটু বেশি এমফাসিস করে, ইয়া আইয়ুহা, অথবা ইয়া, এটা যখন স্ত্রীবাচক হয় এটা কি হয়, ইয়া আইয়াতুহা, একই রকম, ইয়া আইয়ুহা। ইয়া আইয়ুহা, এটা হা থাকলেও এই হাটা আসলে এই আইয়ু এটার মধ্যে ঢুকানো, কাজে এটা ম্যাসকুলিনের জন্য ইউজ হয়। এই আইয়ুহার মধ্যে এই হা আছে দেখে কিন্তু এটাকে আপনি স্ত্রীবাচক ধরলে হবে না। স্ত্রীবাচক আসলে একটা এক্সট্রা তা আসে, এটাকে আইয়াতুহা বলা হয়, মাসকুলিন এবং ফেমিনিন ক্ষেত্রে। When ইয়া is followed by a noun in the singular, it will be in nominative case. আপনি যখন ইয়া দিয়ে যাকে ডাকবেন সেটা নমিনেটিভ হয়, হ্যাঁ, রফা ফরমেট হয়, রফা, হ্যাঁ। দি নাউনকে যেটা হবে সেটাকে উইদাউট তানভিন, ওটাতে তানভিন থাকবে না এবং এটা আল ও থাকবে না, নির্দিষ্ট হবে না এবং তানভিনও থাকবে না আর কি।
নির্দিষ্ট থাকবে এর মধ্যে। আচ্ছা, এবং এই যে ওয়ার্ডগুলা ইয়া আইয়ুহা এবং ইয়া আইয়ুহা এগুলাকে বলে হরফুন নিদা। হরফুন নিদা মানে কি? যে হরফটা দিয়ে আপনি ডাকতেছেন সেটা। ডাকা আর হয় এবং যাকে ডাকতেছেন ওটাকে কি বলা হয়? মুনাদা। 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 যেমন আপনি বললেন হে ইব্রাহিম, হে হচ্ছে হরফুন নিদা আর ইব্রাহিম হচ্ছে মুনাদা। ইব্রাহিম হচ্ছে মুনাদা। সো এইগুলা যেগুলো আমরা দেখছি হরফুন নিদা। সো হরফুন নিদাটা আমি মুনাদাটা কি হবে এখানে দেখলাম যে এটা রফা ফরম্যাটে লাইট হবে। তানবিন থাকবে না আর আল ও থাকবে না। যেমন দেখেন এটা মাঝে মাঝে ইয়াটা নাও থাকতে পারে, এটাও আমরা দেখবো দুই একটা জায়গায়। এটা কোরআনে আল্লাহ যখন মনে হয়েছে ইউজ করছেন, যখন মনে হয় নাই তখন দেন নাই। ইয়া ইব্রাহিমু দেখছেন এই যে এটা রফা ফরম্যাটে হয়েছে এবং আল বা অন্য কিছু নাই। সো ইয়া আসছে হে ইব্রাহিম অথবা ও ইব্রাহিম। আরিদ আরিদ হচ্ছে এটাকে তুমি অবজ্ঞা করো, এটাকে অ্যাভয়েড করো, কিপ অ্যাওয়ে। আন হাদা এইটা থেকে তুমি দূরে থাকো, এমন কিছু বলতেছে ইয়া ইব্রাহিম। সো ইফ মুনাদা ইজ কল্ড মুনাদা, যদি মুদাফ মুদাফ ইলাইহির মতো হয় তাহলে এটা নসব ফরম্যাটে হয়। মুনাদাও কিন্তু মুদাফ মুদাফ ইলাই, যেমন যেমন আবু বকর এরকম একটা আবা বকর যে বকরের পিতা, তখন কিন্তু একটা মুদাফ মুদাফ ইলাইহি চলে আসছে। যেমন একটা দেখেন ইয়া আহলাল কিতাব, আগে আমি একটা শব্দে একজনকে ডাকতেছিলাম ইয়া ইব্রাহিম রফা ফরম্যাটে হয়েছে, কিন্তু যদি আমি এটাকে দুইটা জোরের মুদাফ মুদাফ ইলাইহির মতো হয় সেক্ষেত্রে মুদাফটা কি হবে? নসব ফরম্যাটে হবে। নসব হবে। আহলাল কিতাবি, আর এটা তো মুদাফ ইলাইহি যথারীতি রফা জার, এটা যার হবে। হ্যাঁ। সো ইয়া আহলাল কিতাবি। কিন্তু আমি যদি আহলাল কিতাবি না বলি, শুধু আহল আমার পরিবারকে বলতাম, তখন শব্দটা কি হইতো শুধু মনে করেন? হ্যাঁ পেশ হতো, তখন হচ্ছে রফা হতো। ইয়া আহলু হইতো। লাইট যেহেতু রফা হতো। হ্যাঁ, এটা যেহেতু কানেক্টিভিটি হয়ে গেছে তাহলে এটা প্রথমটা নসব, তারপরটা জাস্ট মুদাফ ইলাইহির মতো। সো ইয়া আহলাল কিতাবি হু দ্য ওনার্স অফ দ্য বুক। আপনারা তো জানেন কাদেরকে আহলাল কিতাব বলে, যে বনি ইসরাইলদেরকে ইহুদিদের। ইহুদিদের বলে, খ্রিস্টানদেরকেও বলে। তাওরাত এবং ইনজিল যাদের প্রতি। খ্রিস্টানদের। ইয়া আহলাল কিতাবি লিমা কেন তাকফুরুনা তোমরা বিশ্বাস করো না, কুফরি করছো। কুফরি করতেছো বি আয়াতিল আল্লাহর আয়াত নিদর্শনগুলোর সাথে তুমি কেন কুফরি করতেছো, বিশ্বাস করতেছো না। Sometimes first person singular passive ইয়া which is follows a noun is only replaced, কখন কখনো একটা ইয়া রিপ্লেস হয়ে যায় আর কি, এটাই বলতেছে। যেমন ইয়া আবি, ওই ইয়াটা তাজের তি দিয়ে ইয়া হয়, রিপ্লেস হয়ে যায় মাঝে মাঝে। এটা কেন করা হয়? যখন এখানে কোনো ফিলিং বা ইমোশনাল ফিলিং, যেমন আমি যদি বলেন আমার বাবা, আপনি এটাকে কি বলবেন? আবি, এরকম বলবেন না? আবি। এই আবিটাকে ইমোশনাল দেখানোর জন্য মাঝে মাঝে আবাতি হয়ে গেছে আর কি, এই ইয়াটার জায়গায় আবাতি হয়েছে আর কি। তো এটা ইমোশনের জন্য। যেমন কলা, সে বলল ইয়া আবাতি, অথবা এটা হওয়ার কথা ছিল আবি আর কি। হ্যাঁ, তো ইমোশনের জন্য এটা আবাতি হয়েছে। তো এটা দেখে মাঝে মাঝে কনফিউজ, এখানে কোনো স্ত্রীবাচকের কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে ইয়াটাকে তি দ্বারা রিপ্লেস হয়েছে। হে আমার পিতা, ইয়া আবা তিফ আল, এটা হচ্ছে একটা কি ফেলে আমর, যে আপনি করুন। মা তুমার, যে যেটা এটা একটা, আমার এটা হচ্ছে মাজহুল ফরম্যাটে আসছে। আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটা আপনি করুন। বলতে পারবেন এটা কে কাকে বলতেছিলেন? যে বাবাকে বলতেছেন? এটা ইব্রাহিম মানে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ওই মানে কোরবানির যে কুরবানি দেওয়ার জন্য নাকি? ওখানে যখন ইসমাইল আলাইহিসকে শোয়ালেন এবং যখন জবে করতে উদ্যত হইলেন, তখন ইসমাইল আলাইহিসকে জিজ্ঞেস করছে, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস, উনিও নবী আপনারা জানেন, উনি বলছেন দেখেন কয়টা সন্তান এই কথাটা বলতে পারবে, যে ইয়াবাতি বলতেছে, ও দেখতেছে 1 সেকেন্ড পরে সে মৃত্যুর মুখে এসে বলতেছে যে আপনাকে যা আপনি দেখছেন সেটা আপনি করুন। আপনি আমাকে কি পাবেন? এরপর একটা লাইন আছে যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। 237 নম্বর সূরাতে দেখেন, এটার পরেই কোরবানের কনটেক্সটটা এখানে বলা হচ্ছে। কলা সে বলল রব্বি, এই রব্বির মধ্যে একটা কি আছে বলেন তো? এরকম দেখা মানে একটা ইয়া এখানে আছে, এই ইয়াটা মাঝে মাঝে রব্বি ভ্যানিশ, মানে ইয়া আছে। ইয়া আছে এটা, রাইট। সো হে আমার রব, ইনি নিশ্চয়ই আমি দাউতু, আমি আহ্বান করি কওমি আমার পক্ষে লাইলান ওয়া নাহারান, এবং কিসে করি? দিনে এবং রাতে। এটা দিন এবং রাত। ইসলাম বলতেছিলেন, এটা আমি ইয়া করি। এখন ইয়া আইয়ুহা ইজ ইউজ ফর ম্যাসকুলিন, অর্থাৎ পুরুষবাচক। ইয়া আইয়াতুহা ইজ ফেমিনিন জেন্ডার। The noun which follow these vocatives are nominative case, রফা ফরম্যাটে হবে, preceded by আল। এগুলা সবসময় আল হবে এবং রফা ফরম্যাটে হবে। এর আগে কিন্তু আল ছিল না। যখন শুধু ইয়া ছিল তখন ছিল রফা ফরম্যাট, তখন কি আল ছিল? ছিল না। বাট এখন আল ছিল। লাইট যেমন ছিল, নো আল নো তানবিন। রাইট। বাট এখানে আল আছে। যেমন ইয়া আইয়ুহান নাসু, এখান থেকে আমি কি বুঝতেছি? এই যে নাস শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক? ম্যাসকুলিন না ফেমিনিন? এটা
আইয়ুহা এটা আসছে, তাহলে ম্যাস্কুলাইন, আইয়ুহা আছে যেহেতু তাহলে আইয়ুহা ম্যাস্কুলাইন বুঝছে। এবং আল আসছে, কারণ ইয়া আইয়ুহা আসছে। শুধু ইয়া হইলে আলটা আসতো না। ইয়া আইয়ুহান নাসু, হে হে মানব জাতি, ম্যানকাইন্ড। ইয়া আইয়ুহান নাসু উবুদু, যে তোমরা ইবাদত করো, সাবমিট করো। রব্বাকুম, কার? এটা এখানে মাফউল বিহি, রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী যিনি, খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কুল বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, যে ও ইনফিডেন্স, ও ইনফিডেন্স বলতে বোঝাচ্ছে যারা তোমরা কাফির, তারা এটা সূরা কাফিরুন থেকে নেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল কাফিরুন, কাজে এখানে কাফিরুন শব্দটাও পুরুষবাচক। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, তোমরা আহ, সিন এবং তা আসছে সাহায্য চাওয়া চাওয়া, ইনু হচ্ছে সাহায্য, আওয়ানা মানে সাহায্য করে, তোমরা সাহায্য চাও, সবাইকে বলতেছে, বিসবরি ধৈর্যের সাথে, ওয়াসওয়ালা এবং পেশেন্স এবং নামাজের সালাত, মাধ্যমে। সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে। ইয়া ইয়াতুহা, দেখেন এইখানে আল্লাহ ইয়াতুহা আছে, তার মানে যে পরের শব্দটা আসতেছে সেটা আল থাকতেছে, সেটা রফা ফরম্যাট হবে এবং সেটা স্ত্রীবাচক হবে। এই যে দেখেন ইয়া আইয়াতুহা, এতটুকু শব্দটা দেখে কিন্তু আমি বুঝে যাচ্ছি অ্যাজ পার দ্য রুল এরপরের শব্দটা স্ত্রীবাচক হবে, যেটা আসে এরপরের শব্দটা আল থাকবে এবং এরপরের শব্দটা রফা হবে। এই কারণে ইয়া আইয়াতুহান নাফসু হয়েছে, নাফসু এটা রফা, এটা আল আছে এবং এটা আর নাফস স্ত্রীবাচক। হচ্ছে স্ত্রীবাচক শব্দ, তাই নাফস। নাফসুল মুতমাইন্নাহ, হে সন্তুষ্ট আত্মা। এবং মুতমাইন্না এটা আবার মাউসুফ সিফা হয়ে গেল, তাই না? আর নাফসুল, নাফস হ্যাঁ সন্তুষ্ট আত্মা, রাইট রাইট রাইট, এটা ওইটার একটা প্রপার্টি বোঝাচ্ছে যেটা সন্তুষ্ট, এবং এটা তাই মারবুত আসছে কেন, এই নফস শব্দটা যেহেতু স্ত্রীবাচক, এটাও স্ত্রীবাচক শব্দ। সো ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ থেকে কাছে তোমরা ফিরে আসো, বা তবা করার একটা শব্দ হচ্ছে ফিরে আসা। ইলাল্লাহ জামিয়ান, গ্রুপে মানে দলবদ্ধভাবে, টুগেদার, অল টুগেদার। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। ওকে, আপনার ফর দ্য পারপোজ অফ দ্য প্রেয়ার। শওকত ভাই, তাহলে এই জামিয়ানটা তো মাফুল হবে। শওকত ভাই, এই জামিয়ানটা তো মাফুল হবে, কিন্তু এই মাফুলটা কি হাল হবে? ওয়াতুবু ইলাল্লাহে জামিয়া, হ্যাঁ এটা এটা ওদের কন্ডিশন বোঝাচ্ছে, তোমরা একসাথে, এটা আসলে মাফকুল বিহিতেই বলে, বাট যেহেতু ওর কন্ডিশন বোঝাচ্ছে, এটা আসলে হালের মতোই, ইনফ্যাক্ট হালের মতোই, রাইট। বাট একটা জিনিস হচ্ছে আপনার, হালটা হয় ইউজুয়ালি অল্প সময়ের জন্য। যেমন ধরেন ছেলেটা আমার কাছে আসছে হেসে হেসে, অথবা সে আমার কাছে আসলো কেঁদে, জিনিসটা আসলে ওইভাবে একটা আপনার অল্প কন্ডিশনের কথা বলা হয়নি, এটা একটা বড় কন্ডিশন বলা হয়েছে, ওইটাকে আসলে তাহলে এটা হাল হবে না, না না হবে? বিহিয়ে ভাবে ধরে না, ওটা যখনই হয় যখন একটা অল্প সময়ের জন্য জিনিসটা বুঝে। একটা জিনিস দেখেন, যখন আপনি পারপোজ অফ দ্য প্রেয়ার, যখন আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, হরফুন নিদা, আল্লাহর সাথে একটা মিম সাদ্দা যোগ হয়। যেমন আল্লাহ না বলে তখন আপনি কি বলবেন, আরো বেশি ইমোশন আনার জন্য আল্লাহুম্মা বলেন, এটা আমরা সবাই জানি। সুবহানাকা আল্লাহুম্মা, যে হে আমার রব, গ্লোরিফাইড আমার রব, ও তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং আপনার জন্য সালাম। সো আমরা সবসময় এটা আল্লাহুম্মা বলি। সো যখন প্রেয়ারের জন্য আসে তখন নিদার জন্য আল্লাহর সাথে একটা মিম, তাসদিদ যুক্ত একটা মিম আসে, মিম জবর আসে। তো সেটা এখানে বোঝাচ্ছে। সো এক্সপ্রেস ফিলিংস অফ দ্য এফেকশন, ইয়া ইজ ফলোড বাই ভার্বাল নাউন। ভার্বাল নাউন আসতে পারে, মাসদার আসতে পারে, নমিনাল সেন্টেন্স, যেমন কলা, সে বলল ইয়া বুশরা, এটা একটা ভার্বাল নাউন, যে ও সুসংবাদ, হাদা গুলাম, এই এখানে আমি একটা আহ, বালককে পাইছি। এটা এটা এই গুলাম, এটা মনে হয় সূরা ইউসুফ থেকে নেওয়া হয়েছে। যারা ইউসুফকে কুয়ার মধ্যে দেখছিল, ওরা বলল হে, এই তো সুসংবাদ আমি পাইছি, এই যে এটা ও গুড নিউজ। সো ওইটাও এখানে আসতে পারে, ইয়া করে, এটা একটা মাসদারের মতো একটা জিনিস আসছে এখানে। ওয়াকলা, এবং সে বলল, ইয়া আসাফা, আসাফা মানে হচ্ছে দুঃখ, হায় হায় আমার আমার বিনাশ, আমার দুঃখ, ও আসাফা আলা ইউসুফ, ইউসুফের উপর হোক, ও মাই সরো টু ইউসুফ, সে বলল। সামটাইম হুরুফুন নিদা, ওই শব্দটা ইজ ওমিটেড, এটা মাঝে মাঝে ওমিটেড, আমি একটু আগে বলছিলাম ইয়া ইব্রাহিমু, এটা চাইলে আলা ইব্রাহিমও বলতে পারেন। যেমন একটা এখানে জানেন ইউসুফু, এখানে আগে একটা কি থাকার কথা ছিল, ইয়া ইউসুফ ইয়া ছিল, এই ড্রপ করছে। সো এই কারণে এটা রফা ফরমেটে হয়েছে, হে ইউসুফ আরিদ। আবার ওই যে যেটা ইব্রাহিমকে বলছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আরিদ তুমি দূরে থাকো, টার্ন অ্যাওয়ে আনহাদা, এটা থেকে তুমি দূরে থাকো। রব্বানা, এখানেও একটা ইয়া, যখন দেখেন একটা জিনিস মাথায় রাখেন, আমরা দোয়াতে সবসময় রব্বানা বলি, আপনি যখন ইয়া বলবেন, এটা রব্বু হবে না, ইয়া রব্বু হবে।
যখন না বলবেন ইয়া রব্বুনা হবে, ইয়াটা যখন আপনি ড্রপ করেন রব্বুটা রব্বা হয়ে যায়। কাজে ইয়া রব্বা না থাকে মানে আসলে এখানে একটা হিডেন একটা ইয়া আছে, হে আমাদের রব। কিন্তু ইয়াটা ড্রপ করার কারণে রব্বুটা কি হয়ে গেছে, রব্বানা হয়ে গেছে। নর্মালি যে কোনো শব্দ তো রব্বা দিয়ে শুরু হওয়ার কথা না, তাই না? কেন শুরু হয়েছে, এর আগের ইয়াটা যেহেতু ড্রপ করছে ওই রব্বুটা কানেক্ট হওয়ার জন্য রব্বা না হয়ে গেছে আর কি। সেই কারণে যত ইবাদত আমরা গ্রুপ দলবদ্ধ ইবাদত আমরা করি রব্বানা রব্বানা বলি, এর আগে মনে রাখবেন একটা হিডেন একটা ইয়া আছে, আছে। ড্রপ করছে আর কি। তো রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দিন, ফিদ দুনিয়া পৃথিবীতে হাসানা উত্তম, এবং অফিল আখিরাতে হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, ওয়াটা আমরা সবাই জানি। সো এখান থেকে একটা যে বোঝা যায় যে আমাদের পৃথিবী এবং আখিরাত, দুনিয়া আখিরাত দুই দিকেই আপনি আল্লাহর কাছে উত্তম চাইতে হবে। এখানে যে ধন সম্পদ বা এগুলা আপনি চাইবেন না তা না, এটা আপনি চাইতে পারবেন। আল্লাহ যখন আপনাকে দিবেন, আপনি যত জ্ঞান থাকবে আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন। সো দুনিয়া এবং আখিরাতে দুই দিকেই আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, কিন্তু এটাকে কন্ডিশনাল, যে এটাকে ভালো কাজে ইউজ করতে হবে। সো রব্বানা, রব্বানা গফির লানা, রব্বানা গফির, হে আমাদের রব, আমাকে কি করেন, আমাদেরকে লানা আমাদের জন্য ক্ষমা, আমাদেরকে ক্ষমা করে ক্ষমা দিন। করুন, দুনুবানা আমাদের পাপসমূহ, ওয়া ইসরাফানা এবং আমাদের অহংকার বা সকল এই যে যেগুলা, ফি আমরিনা এবং আমাদের কাজগুলোকে আপনি ক্ষমার চোখে দেখুন। এখানে আরো কিছু, আজকে মনে হয় আমাদের আর সূরা ধরা যাবে না, আমরা গ্রামার থেকে আস্তে আস্তে ভাবতে থাকি। অলরেডি অনেক সময় চলে গেছে, আমি খেয়াল করি না যে এত সময় চলে যাবে। আদার পার্টিকলস অফ ইন্টারসেকশন, আরো কিছু ইন্টারসেকশন আছে, এগুলো আমরা অনেক সময় কোরআনে দেখে থাকি, এগুলো আমাদের মনে হয় একবার আলোচনা করে ফেলার দরকার। যেমন ওয়াইলু, আজকেই আমাদের ক্লাস হচ্ছিল সকালে, ওখানে একটা ওয়ার্ড ছিল তাই না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতি লুমাজা। কুল্লি হুমাযা। ওয়াইলুর সাথে একটা লি থাকে, ওখানেও আছে ওয়াইলুল লি কুল্লি, সকল হুমাজা লুমাজা তাদের সকল, ওই আয়াতটাই, রাইট। ওটা ওই আয়াতটাই। এই লাইনটা এখানে আসছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতি লুমাজা, এবং ধ্বংস, সরফুল, দুঃখ তাদের জন্য। আল্লাহ বলতেছেন এখানে যে ধ্বংস তাদের জন্য, লিকুল্লি তাদের প্রত্যেকের জন্য, হুমাজাতি যারা আপনার পিছনে বদনাম গায় বা গীবত করে, লুমাজা এবং সামনে যারা আপনার খারাপ জিনিসগুলোকে বলে। সো পিছনে খারাপ কথা বলা, এটা ডেফিনেটলি গীবত, এবং এটা চরম একটা খারাপ কাজ, চরম একটা, যেটা আমাদের জন্য এই যুগে অনেক বেশি এটা হয়ে গেছে, এবং এটা থেকে দূরে থাকা অনেক কঠিন। ইভেন মনে করেন আপনি গীবত করতেছেন না, কিন্তু আরেকজন করতেছে, ওখানে আপনি উপস্থিত আছেন, আপনি থামাচ্ছেন না, একই পাপ আপনার হবে, গীবত শোনাটাও সেম পরিমাণ পাপ আর কি। খুব সাংঘাতিক এই জিনিসটা আর কি। ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের কথা বলছেন, যেটা মারাত্মক। তখন একজন জিজ্ঞেস করছেন যে আমি যদি ওই লোকটার একটা গুণ দোষ আছে, এই দোষটার কথাই যদি আমি ওর পিছনে বলি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোষটার কথা যদি তুমি বলো তখনই তুমি গীবত করলা, আর ওই দোষটা যদি ওর মধ্যে না থাকে তখন তুমি বললে তুমি তো অপবাদ দিলা তার, এটা আরো ডেঞ্জারাস আর কি। তো দেখেন, একটা লোক মনে করেন সে মিথ্যা কথা বলে, সে খারাপ কাজ করতেছে, এটাও যদি আপনি বলেন আরেকজনকে তার পিছনে, ওইটাও পর্যন্ত কি বলছে, কত ভয়ঙ্কর আর কি জিনিসটা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার, আল্লাহ এটার মধ্যে এত মজা ঢুকাই দিচ্ছে শয়তানের কুপ্ররোচনায়, যে এটা করতে আমার খুব ভালো লাগে, বাট বি কেয়ারফুল, এটা খুবই খুবই ডেঞ্জারাস। এবং এটার হাদিস আছে আপনারা জানেন, এটার জন্য আপনি ভালো কাজ করলে এই ভালো কাজগুলো একসময় চলে যাইতে থাকবে। এটাকে আল্লাহ ফকির বলছেন যে এটাই হচ্ছে সত্যিকারের গরিব আর কি, যে ওর থেকে ওই সবগুলো চলে যেতে থাকবে। ইভেন আপনার সবগুলো যেতে যেতে যখন শেষ হয়ে যাবে, তারপরে গীবতের কি হবে, যার গীবত করছেন ওর থেকে গুণাগুলো আপনার এখানে চলে আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এটা থেকে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিন কারা বলেন তো? এটা একটা সূরাই আছে এই নামে, যারা কি করে বলতে পারবেন? চুগলখড়ি করে। ওজনে কম দেয়, ওজনে কম দেয়। হু মেজার্স, ওজনে কম দেওয়াটাকে মুতাফফিফ বলা হয়। সো ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদেরকে ধ্বংস। এবং ওজনে কম দেওয়া, এইরকম একটা জাতির কথা কোরআনে বলা আছে, যাদের জন্য একটা নবী আসছেন যারা ওজনে গরমিল করতো। বলেন তো কোন নবী? কেউ বলতে পারবেন? আলাদা আসছেন, ওনার নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। ওরা বলছেন ওনার জাতি ওজনে মাপে কম বেশি করে। একাধিক জায়গায় এই শব্দটা আছে। ইনডাইরেক্ট স্পিচ লা ইজ রিপ্লেস বাই প্রোনাউন ওয়াইলাকা। এই যে মাঝে মাঝে যখন তোমাকে বলা হয় তোমার ধ্বংস হোক, তখন এই যে লিটা ড্রপ করে, তখন কা চলে আসে আর এটা। যেমন ওয়াইলাকা, ধ্বংস তোমার, অথবা সরফুল ইজ ইউর স্টেট, তোমার কন্ডিশনটা খুব দুঃখজনক। আমিন, যে তুমি ঈমান আনো। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, তোমার ধ্বংস হোক। তখন ওয়াইলাকা বলে, ওয়াইলুল্লির জায়গায় এখানে ওয়াইলাকা আছে। ওয়াইকা আন্নাহু, এটাও একটা ধ্বংস। এরকম একটা ওয়াইকা আন্না, এটা মানে এরকম একটা মানে ধ্বংসের একটা এখানে ফিলিংস আসছে। লা ইউফলিহুল কাফিরিন, যে যারা কাফির তারা সফল হলো না, তারা সফল নয়, সফল হবে না। আউলা লাকাফা আউলা, এই শব্দটা আপনারা অনেকেই পাইছেন সূরা কিয়ামা সম্ভবত, এটা না? আউলা লাকাফা আউলা, ধ্বংস
ধ্বংসের উপরে ধ্বংস তোমার জন্য, ধ্বংসের উপরে ধ্বংস। সো এটা ওয়াইলা থেকে পরিবর্তিত হইতে হইতে আউলা আসছে আর কি, আউলা। সো এই আউলাটা আবার আউয়ালু থেকে উলা আসছে, ওইটার সাথে ম্যাচ করা যাবে না। এই আউলাটা আসছে এই ধ্বংসর ওখান থেকে আর কি। সো দেখেন অনেকগুলো ওয়ার্ড আসলে হরফুন নিদা হিসেবে আছে, যেগুলো আমরা কোরআনে পড়ে যাই, অনেক সময় এগুলা কোত্থেকে আসছে আমরা বলতে পারি না। সো আজকের এই ক্লাসটা যখন আপনি একবার দেখবেন, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আউলা মানে ধ্বংসের উপর ধ্বংস তোমার জন্য। ইয়া ইয়া আরেকটা এখানে আসছে যে ইয়া ওয়াই লাতা, এখানে একটা তা আসছে, ইনস্টিড অফ ইয়া একটা তা চলে আসছে। এটা একই ধরনের একটা এক্সপ্রেশন। যেমন কলা, সে বলল ইয়া ওয়াই লাতা, ইয়া ওয়াই লাতা, যে বলতেছে সে একজন স্ত্রীবাচক, কলা থেকে বুঝতেছি। ইয়া ওয়াই লাতা মানে হচ্ছে ধ্বংস আমার। আলিদুন, আ আ এখানে একটা প্রশ্ন আছে, আলিদুন যে বাচ্চা বা কিডস, আনা আমার, আজুজু আমি তো একজন ওল্ড ওমেন, আমার কিভাবে বাচ্চা হবে, এমন কথা বলতেছেন। আমার তো সরফুল ইস মাই স্টেট, ইয়া ওয়াইলা তানি বলতেছে। ইয়া 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 লাইতা এরকম আরেকটা শব্দ আসে, এটা আসে, এটা এক্সপ্রেস ডিজায়ার অথবা উইশ। যেমন আই উইশ এরকম একটা শব্দ ইংরেজিতে আমরা বলি যে আই উইশ আই ওয়ার এ কিড, আমি যদি এখন বাচ্চা হতাম, হয়ে যেতে পারতাম, আবার যদি শৈশবকালে ফেরত যেতে পারতাম, এই ধরনের একটা। সো এটা এখানে আবার ওয়া শব্দটা আর ইয়া ওয়াই লাতা মানে হচ্ছে সরবল আছে, যখন ইয়া ওয়াটা বা দিয়ে লাইতা বলে, ইয়া লাইতা মানে হচ্ছে একটা উইশ বোঝায় আর কি। যেমন ওয়ায়াকুলু, তারা বলে, ওয়ায়াকুলুল কাফিরু, কাফির যখন বলবে, এটা সিঙ্গেল আর কি, কাফির, কাফিরটা যখন বলবে ইয়া লাইতা, ইয়া লাইতানি, যে আই উইশ যদি আমি হতাম, কুন্তু যদি আমি হতাম, তুরবা আমি যদি মাটি হতাম। কলা, এটা যে বলতেছে সে একজন স্ত্রীবাচক কেউ। ইয়া লাইতানি, আই উইশ, এখানে কিন্তু ওয়া নাই, ইয়া লাইতা আসে, লাইতানি, আই উইশ, মৃত্যু, আমার যদি মৃত্যু হতো, কবলা হাদা, এটার আগে যদি আমার মৃত্যু হতো। এটা কে বলছে বলেন তো? 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। এটা মরিয়ম আলাইহিস সালাম বলছেন। ওনাকে যখন ঈসা আলাইহিস মারিয়াম সালামের আলাইহিসসালাম বলছেন। যখন বাচ্চা নিয়ে আসতেছেন, উনি যখন বলতেছেন যে আমার কাছে যদি এখন বাচ্চা দেখে লোকজন আমাকে কি বলবে, আমাকে তো ওরা দোষারোপ করবে, তখন উনি বলতেছেন এর আগে আমার মৃত্যু হলো না কেন। ইয়া লাইতানি, মৃত্যু কবলা হাদা। কলা, সে বলল, ইয়া লাইতা কওমি, যে ইয়ালামুন, কওমি মানে আমার কওম, ইয়ালামুন জানতো, যদি জানতো, আই উইশ যদি আমার কম জানতো। এটা কোন সূরা বলেন তো? 36 নম্বর সূরা। সূরা ইয়াসিনে ওই যে ওই লোকটা খুন করেছে। ছিল, ওকে যখন মেরে ফেললো, তখন আল্লাহ ওনাকে, সে বললো যে আল্লাহ তো আমাকে মাফ করে দিছে। যদি আমার কম জানতো, ওরা তো এখন আর জানার কোনো উপায় নেই যে যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে পরে আরেকটা জগৎ আছে এবং তারা যেটা করতেছে তারা ভুল করতেছে, তারা যদি জানতো। ইয়া লাইতা, উইশ, আই উইশ মাই পিপল কুড নো। আরেকটা শব্দ আছে হাসরা, হাসরা মানে ক্ষতিগ্রস্ত হওয়া। তো ওখান থেকে ইয়া হাসরতান, হাসরতিন, হাসরতানা, ইয়া ইয়া হাসরতা, এই ধরনের শব্দ আসতে পারে। এটা মানে হচ্ছে আমার ক্ষতি, সরফুল অফ দা স্টেট। ইয়া হাসরাতান আলাল ইবাদ, রিগ্রেটস অন মাই সার্ভেন্টস, এরকম হতে পারে। কলু, তারা বলল, ইয়া হাসরাতানা, আলাস আমাদের উপরে, রিগ্রেটস, আলা মা ফাররাতনা, আমরা নেগলেক্ট করতেছিলাম, এটাতে নেগলেক্ট করতেছি, আমাদের উপর রিগ্রেট বা আমাদের দুঃখ বা ধ্বংস হোক। ইয়া হাসরাতানা, আফসোস আমাদের উপর, হাসরাতা, ইয়া আছে আমার আফসোস, আলা মা ফাররাতু আমি যেটা নেগলেক্ট করতেছি, ফি জামবিল্লাহ আল্লাহর পাশে যেটাকে আমি 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 আসলে আল্লাহর সাইডে না গিয়ে আমি নেগলেক্ট করতেছিলাম, সেটার উপরে ধ্বংস। হাই হাতা একটা শব্দ আছে, হাই হাতা হচ্ছে বাউদা, বাউদা মানে বাদ মানে কি, দূরে বা পরে এমন কিছু। সো এটার আরেকটা অল্টারনেট হচ্ছে বাউদা, হাই হাতা। যেমন হাই হাতা বলবো দুইবার হচ্ছে, ফার ফার, লিমা তু আদুন, যে যেটা তোমার কাছে প্রমিস করা হয়েছে সেটা অনেক দূরে, অনেক অনেক দূরে, যা তোমাকে তু আদুন, এটা প্যাসিভ ফরম্যাটে আছে, যেটা তোমার কাছে প্রতিশ্রুত হয়েছিল সেটা অনেক দূরে, অনেক দূরে। সো হাই হাতা মানে বাউদা, বাউদা মানে দূরবর্তী হওয়া, সেটার একটা অল্টারনেট ওয়ার্ড হচ্ছে হাই হাতা। সো এই ওয়ার্ড গুলা যেমন ওয়াইলাতা, ইয়া, তারপরে হাই হাতা, এগুলো একটু দেখবেন, আউলা, লাকাফা, আউলা, এগুলো খুব কম ইউজ হয়েছে, একবার দুইবার, কিন্তু ওয়ার্ড গুলা মানে আমাদেরকে জেনে রাখলে আপনার জন্য সুবিধা। যেমন ই শব্দটা গিভস দ্য সেম মিনিং অ্যাজ নাম। নাম, নাম হচ্ছে হ্যাঁ, নাম মানে হ্যাঁ, যেটা পজিটিভ হ্যাঁ, আর নেগেটিভ প্রশ্নের হ্যাঁ আমরা একটু আগে বললাম বালা, ওইটার জন্য হয় আর কি। যেমন কুল বলো, ইয়েস, মানে হচ্ছে ইয়েস, ওয়ারব্বি এবং আমার রব, এবং ওয়া আছে, ওয়া রব্বি আছে, এবং এখানে একটা রব্বি মানে আমার রব, এর আগে একটা ওয়া আসছে, কাজে এটা কি, এই ওয়াটা কি মিন করে, শপথ। এবং বলুন হ্যাঁ,
এবং আমার রবের শপথ ইন্নাহু নিশ্চয়ই তিনি লাহক অবশ্যই তিনি সত্য। বালা ঠিকই এতক্ষণ যেটা কথা বলছিলাম এটা এখানে আসছে। বালা মানে হচ্ছে ইয়েস অথবা ইনডিড অথবা অফ কোর্স, একজন এখানে বলছেন একজন সিস্টার যে অফ কোর্স, বাট সার্টেনলি কোয়েশ্চেন অফ দ্য ডাউট, কোন একটা নেগেটিভ কোয়েশ্চেন যখন আসছে সেটার ইয়েতে বালাটা আসে। যেমন আলাস্তাবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আল্লাহ এটা বলতেছেন। রব নই, এই যে লাস্তু বলে এখানে একটা নেগেটিভ শব্দ আসছে, যেহেতু নেগেটিভ এটার আনসারটা কি আসবে, কলু বালা। বালা। এই যে কেন Yes, নয়, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। জানেন এটা সূরা আরাফের খুব একটা বিখ্যাত লাইন, যখন এই যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবাইকে বের করছেন, আমরা সবাই এখানে মধ্যে ছিলাম, তখন আল্লাহ এখানে আমাদেরকে বলছেন যে আমি কি তোমাদের রব, আমরা কিন্তু ওখানে সাক্ষ্য দিয়ে আসছি, কলু যে আমরা বলে আসছি যে বালা কেন না, আপনি কেন, এই যে এখানে যেহেতু নেগেটিভ কোশ্চেন যে আমি কি রব নই, এভাবে করে একটা নেগেশন দিয়ে একটা কোশ্চেন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন এই কারণে আনসার কেন বলা হয়েছে। মানে হচ্ছে দাবি করা, আল্লাযীনা কাফারু যারা কাফির তারা দাবি করছে আল্লাহ ইউবআসু যে তাদেরকে কখনো উত্তোলন করা হবে না, এই যে নেগেটিভ আসছে, তাদেরকে কি কখনো উত্তোলন করা হবে না। কুল বলুন, বালা কেন নয়, অবশ্যই করা হবে, ওয়ারাব্বি এবং আমার রবের শপথ, লা এটা কি লিখছে তুব আসুন্না, এবং তাদেরকে অবশ্যই এই যে লাল এবং নুনের দুইটা তাগিদ আছে, অবশ্যই তাদেরকে উত্থিত করা হবে, রেজ করা হবে। মানে এই এই যে যে শেষে ডবল নুন থাকাতে আর একটা তাগিদ বোঝাচ্ছে, তাই না? ডাবল তাগিদ, আগেও একটা লা আছে এবং নুনে এটা লামে তাগিদ আছে, নুনে তাগিদ আছে, একবারে ডাবলের উপর ডাবল তাগিদ, মানে এটা অবশ্যই তাদেরকে করা হবে। যখনই বালা দেখবেন তখনই আগে পরে খেয়াল করবেন এই যে একটা নেগেটিভ কিছু একটা আছে কিনা, সবসময় পাবেন, সবসময় এটা আপনি পাবেন। উরুফুল হাসান ইন্নামা আন্নামা এটা হচ্ছে অনলি, অনলি বা কেবলই এ ধরনের জিনিসটা হয় আর কি। কুল ইন্নামা বলুন নিশ্চয়ই আমি আমি বাশারুম মিথলুকা আমি মানুষ, কেবলই তোমাদের মতো একজন মানুষ, ইউহা আমার কাছে ওহিয়া প্রত ওহি আসে, ইলাইয়া আমার উপর, আন্নামা নিশ্চয় অনলি, ইলাহুকুম আমি শুধুমাত্র, ইলাহুকুম এবং শুধুমাত্র, ইলাহুকুম তোমাদের রব, ইলাহু ওয়াহিদ একজন রব। I am a man like you, it is communicated to me, আমার কাছে ওহি আছে that your God is only God, one God। ইলাহু আন্নামা আসে কেবলই তোমাদের রব, কেবলই একজন রব। ইন্না মানে আমাদের ইয়া দিয়েও আসে, ইয়া মানে হচ্ছে সেম মিনিং কি কেবলই বা শুধুমাত্র। এই ইয়াটা আমরা কোথায় পাইছি, সূরা ফাতিহাতে আছে, যেমন ইয়া না'বুদু শুধুমাত্র আপনার কাছে আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন। কাজে দেখেন এই যে ইন্নামা, আন্নামা, ইয়া এগুলো শব্দগুলা একই মিনিং দেয়, অনলি এবং শুধুমাত্র এবং কেবলমাত্র এই ধরনের শব্দটা এখানে আসে। কাজে এই ইয়া শব্দটাও এখান থেকে আসছে, এটা একটা হরফ নিদা। ইউ অ্যালোন উই ডু সার্ভ, এবং ইউ অ্যালোন এটা আমরা প্রতিটা নামাজে প্রতিটা রাকাতে পড়ি ইভেন। ওয়া ইয়ার পরে আরেকটা ইয়া আসছে, এটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে, ফারহাবুন এবং এন্ড দেন ফিয়ার মি, শুধুমাত্র আমাকেই তুমি অ্যালোন আসে ভয় করো। ইন্নাহু অথবা ইন্নাহা এরকম আসে বিগিনিং অফ এ সেন্টেন্স, ইনডিড এটা নিশ্চয়ই বুঝায় আর কি, নিশ্চয়ই অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যেমন নিশ্চয়ই এটা ইনডিড, লা ইউফলিহুজ যালিমুন নিশ্চয়ই, ইনডিড যারা জালিম তারা সফল হবে না। ফাইন্নাহা নিশ্চয়ই এটা, লা তা'মাল আবসারু দেয়ার আইজ ওদের আইজ গুলো অন্ধ, ওয়ালাকিন তা'মা এবং তাদের এরপর আর কিছু লাইন আছে যেগুলো এখানে বলে নাই। আরেকটা ওয়ার্নিং হা বলে একটা শব্দ আছে, হা মানে বিওয়ার, বি অ্যাওয়্যার, যে সাবধান হও। হা আনতুম ইয়েস, যে তোমরা যেন সাবধান হও। হাউলাই হাজাজতুম ফিমা, হা শুধু হাও থাকতে পারে, এটা মানে হচ্ছে অথবা বি অ্যাওয়্যার, তোমরা সাবধান হয়। হা আনতুম আবার আসছে, যে তোমরা সাবধান হয়, উলাইকা তুহিব্বুনাহুম ওয়ালা তুহিব্বুন যে তোমরা তাদেরকে হয়তো ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, এই ধরনের কথা এখানে আসছে। কাজে দেখেন কতগুলো ওয়ার্ড আমরা এখন দেখলাম যেগুলো হরফুন্নিদা, হরফুন্নিদা মানে ইয়া ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়াতুহা, এই তিনটা না, এর বাইরেও অনেকগুলো হরফুন্নিদা আসে, সেগুলো আমরা দেখলাম। তো আমাদের আরো 6-7 মিনিট আছে, আমরা একটু আরেকটা টপিকে যেতে পারি, যেহেতু আমরা আজকে সূরা পড়তেছি না, আমরা যেটা আসলে আগে বলছিলাম আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা কি আরেকটা ছোট টপিক দেখবো যেটা দিয়ে ওই যে ইসমুল তাফদিল কম্পারেটিভ সুপারলেটিভ, নাকি আগামীর জন্য রাখবো, কি বলেন? আগামীর জন্য রাখেন ভাই, একবারে তো। হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে তাহলে আগামী দিন ক্লাসে আমরা আমার একটা ছিল যে ইন্নাহু কে হরফুন নাসব ইহারুসমু তো হয়, আবার নিদা মুনাদাও হবে ইন্নাহু। হ্যাঁ দুই ভাবে এটাকে চিন্তা করা যায়, নিশ্চয়ই তিনি হতে পারেন, অথবা ইন্নাহু বা ইন্নাহা দিয়ে ইনডিডও বুঝায় আর কি, এটা সেন্টেন্সের উপর ইয়ে করে বুঝতে পারেন। যেমন ইন্নাহু কানা তাওয়াবা, আপনি যদি বলেন ইনডিড তিনি হলেন
তওবা কবুলকারী অথবা ইন্নাহু নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, দুইভাবেই আসলে চিন্তা করা যেতে পারে আর কি। সো ওই বাট এখানের অনুবাদে ইন্নাহু কানা তওবা নিশ্চয়ই তিনি ওইটাই আসছে আর কি। হ্যাঁ, বাট অন্যান্য সেন্টেন্সে এখানে আপনি ইন্ডিড হিসেবে এটাকে ধরতে পারেন। আজকে যেহেতু রামাদানের আমরা এই ইসমুল তাবদীদে গেলাম না, এখানে আমরা দেখব কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে হয়। এই জিনিসটা এটা ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। এটা যদি আপনাদের আলোচনা না হয়ে থাকে আমরা ইনশাআল্লাহ করব। সো আগামী দিন এইটা পরে এটার সাথে আমরা যেকোনো একটা সূরা পড়ে আমরা আমাদের ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করব। আজকে আমাদের ক্লাসটা আমরা এখানে রাখতেছি। কারো যদি কোশ্চেন থাকে আপনারা ইয়ে করে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।